নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল ৭টা আর আমি থাইরয়েড ওষুধ খেয়ে নিয়েছি। খেয়ে ফ্রেশ হয়ে বসে আছি। পিসিও কাজ করতে চলে এসছে। এই ঘরটার মধ্যে এত পরিমাণ ঝুল পড়েছে, মানে আমার ঘর, মার ঘর দুজনেরই ঘর। সব পরিষ্কার করতে হবে। আমার এত কাজ পড়ে রয়েছে, এর মধ্যেই আমার হাতটার মধ্যে এরকম হতে হলো। এতটা কষ্ট হচ্ছে, মানে বাঁ হাতটা আমি তুলতেই পারি না জানেন? আমার মানে কুশন যে কোথা থেকে এসছে আমি জানি না, হঠাৎ করে দেখি ঘরে ঢুকে পড়ে আমার গায়ের মধ্যে শুয়ে পড়ে। দেখো কিরকম আদর খাওয়ার জন্য শুয়ে আছে। ওকে রাতের বেলা আমি ভাত দিই, কিন্তু ও খেতে চায় না। আর সকালবেলা এসে ভোরবেলা থেকে ওর খিদে পেয়েছে, মাও করে কিরকম আদর খেতে চায়। খিদে আমি পেয়েছে? জানি না, মানে মানুষজন বলে যে নাও। বাড়িতে বিড়াল থাকলে নাকি বাচ্চা-কাচ্চা হয় না। কিন্তু বলুন তো, আ মা ষষ্ঠীর তো বাহন হয় কি? বিড়াল। তা মা ষষ্ঠী তো সন্তানের দেবী। তো কি করে বিড়াল বাড়িতে থাকলে সন্তান হয় না? এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। আমি মনে করি যে এই আমাদের নোংরা কি কর্মফল করছিস? অনুযায়ী আমাদের জীবন। আবার আর একদম আগের বক জন্মে যদি তুললো। খারাপ কর্ম করে থাকি, পরের জন্মে তো সেই ফল ভোগ করতেই হবে, তাই না? তো আমার যদি সন্তান না হয় সেটা ওদের দোষ না, সেটা আমার কপাল, আমার ভাগ্য। আমার কর্মের ফল। তো সকালবেলা চলে এলাম আমি একটু চা বানাতে। মা গেছে ওই বাড়িতে পুজো করতে। পুজো-টুজো করে আসবে। গীতা ক্লাস আছে, ওগুলো করে তারপরে একেবারে আসবে। তো আমার হাসব্যান্ডও চা খাবে না, ও দোকানে চলে গিয়েছে। তা আমার একার জন্যই করে নিচ্ছি। তো চায়ে শুধুমাত্র একটু দেখো, যা দেয় নরমাল, একটু আদা দিয়েছি। আদাটা বেশিক্ষণ ফোটাবো না। তাহলে না একটা টেস্টটা কেমন একটা লাগে। আমি এলাচও দিই, কিন্তু এলাচটা না শেষ হয়ে গেছে। তো সেইজন্য আমি এবার এলাচ দিইনি, শুধু আদা দিয়েই করছি। এই রান্নাঘরটা আমি কদিন আগে একটু পরিষ্কার করেছি। আরো অনেক কাজ বাকি ছিল, কিন্তু আমি করতে পারলাম না। তো আমার আগের একটি ভিডিওতে অঙ্কন আর ডেইলি লাইফস্টাইল চ্যানেলের দিদিভাই আমাকে কমেন্ট করেছে, "আমি আলুটা খুব ভালোবাসি। তোমার ছাদ বাগানটা খুব সুন্দর। খুব ভালো লাগলো।" থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমিও তোমার পাশে আছি। আমার যারা বন্ধুরা আছেন আমার চ্যানেল মানে ভিজিট করেন, আমি সবাইকেই ভালোবাসা দিতে যাই তাদের চ্যানেলে। তো আমিও তাদের পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চাটা ঢেলে নিচ্ছি। চাটা কতখানি জল দিয়েছিলাম, ফুটিয়ে দেখো ওইটুকুনি হয়ে গেছে। আমার আবার চাটা একটু বেশিক্ষণ না ফুটালে ভালো লাগে না, জানেন তো? পুচুদের আজকে মাংস দেবো। তো সেইজন্য ফ্রিজ থেকে বের করে রাখি, না হলে না গলতে অনেক দেরি হয়ে যাবে। তার আগে একটু জল খেয়ে নিলাম চা খাওয়ার আগে। গলা শুকোচ্ছিল, চা খেয়ে তো জল খেলে শরীরটা খারাপ করে। তো সেজন্য আগেই জল খেয়ে নিলাম, তারপর আমি চলে এলাম চা খেতে। ৩ পিস বিস্কুট ছিল, সেটাই নিলাম। তো টোস্ট বিস্কুট দিয়ে চাটা বেশ ভালোই লাগে। আমার তো আবার চা দিয়ে পাউরুটি, তারপরে লুচি, পরোটা এসব সাথে চা খেতে খুব ভালো লাগে। চা বলতে দুধ চা। আর আমার হাসব্যান্ডের ভয়ে তো আমি খেতে পারি না। ওর সামনে আমি খাইও না। মানে খুব রাগারাগি করে, গ্যাসের ওষুধ লুকিয়ে রাখে যাতে আমি না খাই, জানেন তো? তো ফু দিয়ে খাচ্ছি। আমার তো এত ভালো লাগে বিস্কুট ভিজিয়ে। ছোটবেলায় কিন্তু আমি চা খেতাম না। কিন্তু বিস্কুট ভিজিয়ে আমাকে খেতেই হবে। আর মাও সেদিন এসেছিল, তো এই কথাই বলছিল। বাড়িতে প্রচুর পরিমাণে কাজ জমে আছে। রান্না-বান্না এখন শাশুড়ি মাই করছে। আজকে তো শাশুড়ি মাই করেছে। আগের দিন তাও কই মাছের রেসিপিটা আমি করেছিলাম। মা আমাকে রেডি করে দিচ্ছিল সমস্ত কিছু। আর এই জায়গাটা তো একদম মানে জগা খিচুড়ি হয়ে আছে, গুছাতে হবে। মানে পরে গুছাবো, আজকে আর কিচ্ছু করব না। তো আমি রেডি হয়ে গেছি স্নান-টান করে। রেডি হচ্ছি, দেখো বেরোবো। তো এই যে ড্রেসটা পরেছি, এটা আমি এবার পয়লা বৈশাখে নিজের পয়সাতেই কিনেছি, জানো তো? তো আমার হাসব্যান্ড আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে, আমি চয়েস করে নিয়েছিলাম। তো ও বলে, "আর কিছু দেবো না, অত টাকা দামের শাড়ি নিয়েছো?" তা আমি বলি, "ওটা আমি কালী পুজোতে পরবো।" জানো আমাদের বাড়িতে যে কালী পুজো হয়, তো কোনোবারই ব্লগ তো সেরকমভাবে শেয়ার করি না কালী পুজোর, কিন্তু এভাবে আশা করছি আমি করতে পারবো। তো রেডি হয়ে নিচ্ছি। ওই হাতে তো আমি তুলতে পারি না, জানো আমার হাত ইনজুরি রয়েছে। কদিন আগে আমার পুজো আমায় কামড়িয়ে মাংস বের করে দিয়েছে। এখনো খুব ভোগান্তিতে আছি আমি, জানো তো? তো আমার হাসব্যান্ড ভিডিও করে দিচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো আউটফিটটা। এই প্লাজোগুলো না প্রচণ্ড কুটকুট করে, মানে এই চুড়িদারের সেটে। তো আমি এই কালারে আলাদা লেগিংস কিনতে হবে। হয়ে গেছি রেডি, এখন বেরাবো। আমাকে বলছে 12:30টার মধ্যে রেডি হয়ে থাকতে, বাট নিজে এখনো রেডি হয়নি, এখন স্নানে গেছে। তো শাড়ি পরতাম, কিন্তু এই হাতের জন্য শাড়ি পরতে পারবো না, একটু ব্যান্ডেজ করে নিয়েছি, যদি কোথাও লেগে টেগে যায় সেই জন্য। দেখুন অবস্থা, সকাল থেকে তার প্রণাম নেওয়ার এত ইচ্ছা, তো ফাইনালি প্রণাম করেই দিলাম। মাকেও করলাম, ওকেও করলাম। আর ছোটু বসে দেখছে আমি কোথায় যাচ্ছি। ও তো মানে যেই রেডি হতে দেখবে ওরকম করবে। চলে এসেছি আমার রেস্টুরেন্টে খেতে। তো অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার আসছে। তো এই যে ফার্স্টে স্টার্টার দিয়ে গেছে, আমাদের প্রায় খাওয়া কমপ্লিট।
মেন কোর্সেও নিয়েছিলাম চাইনিজ আইটেম, চাইনিজ খুব পছন্দ করি। তো আজকে দেখলাম বিরিয়ানি নেয়নি, সবসময় বিরিয়ানিই খায় ও। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। মার জন্য একটু মিষ্টি দই নিয়েছিলাম, মার আজকে নিরামিষ, কারণ কালকে আবার একাদশী রয়েছে, তো সেই জন্য কালকে আমিও নিরামিষই খাবো, আমার আঁশ খেতে ইচ্ছা করছে না। আর এই ঝুমকোটা আমার হাজবেন্ড আমাকে আজকে অ্যানিভার্সারিতে গিফট দিয়েছে, দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এইটা বন্ধুরা। দেখছো, এটা খোলা সিস্টেম, মানে এই টপটার থেকে এটা খোলা যাবে, ওই জন্য এটা চেন সিস্টেম। আমি তো মানে বই দেখে যখন ডিজাইন আমি চুজ করেছিলাম তখন নিয়ে এসে আমি বলি আমি কি এরকম চেনওয়ালা কখন দিলাম, চেনওয়ালা ঝুমকো আমি কখনো সত্যি কথা দেখিনি। তো মা বললো যে খোলা পড়া করা গেলে, খোলা পড়া মানে আমি বড় যে কোনো বসা কানোর সাথে এই ঝুমকোটা পরতে পারবো সেট করে, ওই জন্য এরকম বানিয়েছি। কেমন হয়েছে ডিজাইনটা প্লিজ আমাকে জানিয়ে বন্ধুরা। তো এইটা আমার বর আমাকে গিফট করেছে, অ্যানিভার্সারি গিফট।